আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির চলতরিৎ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সেখানে আমরা প্রায় 10টা টপিক নিয়ে আলোচনা করেছি। এখানে প্রায় 4টা গুরুত্বপূর্ণ টপিকস আছে। সেই টপিকসগুলো হলো, এই টপিকসগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। যে প্রথম টপিকস হলো যে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি, তার সূত্র কিভাবে বের করে, তারপর সমান্তরাল সমবায় এটা সূত্র এবং কীভাবে বের করে, তড়িৎ ক্ষমতা এটা নিয়ে আলোচনা করব, এবং বিওটি ইউনিট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার মাধ্যমে আমরা কারেন্টের পরিমাণ নির্ধারণ করা হয় এবং কারেন্টের কত ইউনিট কত টাকা আসে এই ভোটের মাধ্যমে আমরা এটা বের করব। তাহলে আমরা এখন আলোচনা করব শ্রেণী সমবায় নিয়ে। শ্রেণী সমবায় এটা কিভাবে এবং কি করে সূত্রটা বের করব এবং সংজ্ঞা কি করে বের করব। তাহলে শ্রেণী সমবায় শ্রেণী সমবায় আমরা প্রথমে একটা কোষ নিলাম, ব্যাটারি, একটা বর্তনী আঁকলাম। একটা বর্তনী আঁকলাম যেখানে আধান দেয় প্লাস আধান মাইনাস আধান। এখন আমরা একটা কোষ আসলাম, যে কোষটার মধ্যে হলো তড়িৎ প্রবাহিত করলাম যেটা হলো আই, এগুলোর ভিতরে আই, এখানেও আই, যেটা হলো তড়িৎ প্রবাহ করলাম। এই বিভব পার্থক্য হলো বি, এটার মধ্যে যে বিভব পার্থক্যটা সেটা হলো বি। আর এগুলো হচ্ছে সমস্ত সবচেয়ে স্থির মানের রোধ। এটা ধরলাম R1, প্রথম স্থির মানের রোধ হচ্ছে R1, দ্বিতীয় স্থির মানের 2 R2, হচ্ছে R3। এখন শ্রেণী সমবায় আমরা যদি এটা থেকে সূত্র বের করতে হয়, তাহলে আমরা যখন এই যে ব্যাটারি থেকে যখন আধানগুলি এই যে বর্তনীর মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তখন এই যে মাঝখানে দুটা স্থির মানের রোধ আছে, কি আছে, মাঝখানে দুটা স্থির মানের রোধ আছে, এগুলোর ভিতরে বোল্ড আছে, এই কোষগুলি স্থিরগুলির ভিতরে বোল্ড আছে, কি আছে, বোল্ড আছে। তাহলে এটা হচ্ছে V1, এটা হলো V2, এটা হলো V3। তাহলে এই যে প্রথম স্থিরের রোধের বোল্ড V1, দ্বিতীয় স্থির রোধের V2, আর তৃতীয় স্থির রোধের বোল্ড হলো V3। তাহলে আমরা যদি এখান থেকে এই যে তড়িৎ প্রবাহিত করার সময় 3টা স্থানে বাধা খায়, কোথায় বাধা খায়, প্রথম স্থান হচ্ছে R1, দ্বিতীয় স্থান হচ্ছে R2, তৃতীয় স্থান হচ্ছে R3। এই 3 জায়গায় স্থির বাধা পায়। যখন আমরা তড়িৎ প্রবাহ করি তখন 3 জায়গায় বাধা খায়। এক জায়গায় হলো R1, R2, R3। যখন এটা থেকে যখন বিদ্যুৎ বাধা খায়, তখন তাদের বিদ্যুৎ প্রবাহ কমতে থাকে। কী হয়েছে, বিদ্যুৎ প্রবাহ কমতে থাকে। তো যখন এটা থেকে বাধা খায়, একটু বাধা খায়, আবার এটা যায়, এটা থেকে একটু বাধা খেয়ে আবার R3-তে যায়। তাহলে এখানে দৈর্ঘ্য যত লম্বা হবে, যত দৈর্ঘ্য হবে, তড়িৎ প্রবাহ তত কমবে। এখন এটা থেকে যদি যায় বিদ্যুৎ এটা থেকে যায় এটাতে যাইতে যেতে বিদ্যুৎ আস্তে স্লো হয়ে যায়, যেখানে আর ঘুরা বিদ্যুৎটা আবার এই প্রান্তে খুব আস্তে আস্তে চলে আসে। এখন আমরা এটা থেকে সূত্র বের করতে গেলে
তারপরে জানতে হবে যে আমরা তুল্যরোধটা জানতে হবে। তুল্যরোধ হলো যে মনে করো আমরা তিন বন্ধু একটা অনুষ্ঠানে গেলাম, যেখানে গিয়ে আমরা আমাদের তিন বন্ধুর ভিতরেই আমরা তিনজনে এক রকমের ছিলাম না। কেউ একটু বেশি খাইতে পারে, আবার কেউ একটু কম খাইতে পারে, আবার কেউ তিনজনের খাবার একজনে খাইতে পারে, আবার দুইজনের খাবার একজনে খেতে পারে। তখন আমরা তিন বন্ধু মিলে একটা অনুষ্ঠানে গেলাম। অনুষ্ঠানে যাওয়ার পর আমাদের তিনজনের টেবিলে খাবার দিল, যেমন বিরিয়ানি দিল। যে আমরা তিন বন্ধুর জায়গায় দুই বন্ধু অল্প অল্প খেলাম, যে একবার দেওয়ার পরে খেলাম অল্প। আর আমার যে বন্ধু বেশি খায়, ওই বন্ধু আমাদের 2 প্লেটের সাথে সে আমাদের দুইজনের খাবার থেকে তিনজনের খাবার সে 3 বার নিয়ে খাইছে। অর্থাৎ এটাকেও তুল্যরোধের সাথে তুলনা করা যায়, যে এখানে আমি 3টা রোধকে যদি যোগ করে দিই তাহলে এই 3টা রোধের মান একটাতে প্রকাশ করবে, অর্থাৎ 3 অর্ডারের মান একটাতে প্রকাশ করবে। তা আমরা একটা কোষাকি, এটা আছে না, এই যে 3টা রোধকে যদি আমরা যোগ করি তাহলে এটা দুইটা মিলিয়ে এই 3 অর্ডার মান একসাথে আমরা ধরি, এখানে RS ধরি। কি ধরি? RS ধরি। তাহলে এটা হচ্ছে বি, এটা হলো মাইনাস আধান, এটা হলো প্লাস আধান, এটা তড়িৎ প্রবাহ করে I, বিদ্যুৎ তড়িৎ প্রবাহ করে I। তাহলে আমরা যদি এই 3টা রোধকে যদি এক ছড়ে যোগ করি, একসাথে করি, তাহলে এই 3টা রোধের মান হবে RS। তাহলে এটা হচ্ছে তুল্যরোধ। এটা হচ্ছে কি? তুল্যরোধ। তুল্যরোধ হলো যে হলো 3টা অথবা অনেকগুলি রোধের মান একসাথে খেয়ে ফেলতে পারে, অর্থাৎ একসাথে মান বহন করতে পারে, সেটাকে বলা হয় তুল্যরোধ। তুল্যরোধ। এখন এটা সংজ্ঞাটা হলো কি, যে পাশাপাশি স্থিরমানের রোধকে পর্যায়ক্রমিকভাবে, অর্থাৎ পাশাপাশি রোধকে যদি সংযুক্ত করি, পাশাপাশি সংযুক্ত রোধগুলিকে কি বলে শ্রেণী সমবায় বলে। পাশাপাশি রোধগুলোকে স্থাপন করলে যে বর্তনী পাওয়া যায় তাহলে কি বলে? শ্রেণী সমবায় বলে, তাকে শ্রেণী সমবায় বলে। অর্থাৎ স্থিরমানের রোধগুলোকে যদি পাশাপাশি স্থাপন করে যে বর্তনী পাওয়া যায় তাহলে তাকে বলা হয় শ্রেণী সমবায়। তাকে কি বলা হয়? শ্রেণী সমবায়। এখন আমরা এটা সূত্র বের করব, যে শ্রেণী সমবায় কিভাবে সূত্রটা বের করে। এখন আমরা এই 3টার ভিতরে 3টা বোল্ড আছে, 3টা স্থির রোধের ভিতরে 3টা বোল্ড আছে, V1 V2 V3, V1 VT V3। এখন এটার ভিতরে বোল্ড আছে, এটার ভিতরে বোল্ড আছে, এটার ভিতরে বোল্ড আছে। এখন আমরা বোল্ডগুলো যদি একসাথে করি, V1 V2 V3, তাহলে V1 আছে কি? IR। এখানে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এই যে বিদ্যুৎ প্রবাহ মানে আইটা বিদ্যুৎটা যদি 3টার ভিতরে প্রবাহিত হয় না, তাহলে এইটার ভিতরেও I আছে, এইটার ভিতরেও স্থির প্রবাহ আছে, এইটার ভিতরেও প্রবাহ আছে। তাহলে এইটার ভিতরেও বিদ্যুৎ যাবে, এটার ভিতরে বিদ্যুৎ যাবে, এটার ভিতরেও বিদ্যুৎ যাবে। এই জন্য বিদ্যুৎ প্রবাহের একক হলো I, যেটাতে প্রকাশ করে I। তাহলে আমরা I আর V1 সমান I আর V2 সমান I আর 2, V3 সমান R3। এখন এই যে আমরা পাইলাম যে V1 V2 V3 থেকে পাইলাম IR1 IR2 IR3। এখন আমরা এই 3টাকে যোগ করব, তাহলে V1 প্লাস V2 প্লাস V3। এখন এই 3টা থেকে আমরা যোগ করি যে IR1
প্লাস আইআর টু প্লাস আইআর থ্রি এখন আমরা তিনটাকে যোগ করলাম, তিনটাকে যোগ করার পরে এখন এই তিনটাকে যদি যোগ করি তাহলে আমরা সেখান থেকে পাবো শুধু ভি ইজ ইকুয়াল টু এই তিনটা ভিতরে তিনটা আই আছে দেখেন, একটা আই তিনটা, তাহলে তিনটা থেকে একটাই কমন নিব, একটাই কি নিব কমন নিব, তাহলে থাকে কি আই তিনটা কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3 এই এখন আমরা এটা পেয়েছি। এখন আমরা কি করব যে এই যে তুল্য রোধ আছে না, এই তুল্য রোধ থেকে যদি আমরা ওহমের সূত্র অনুযায়ী I ইজ ইকুয়াল টু V বাই R পাই, আমরা যদি I ইজ ইকুয়াল টু V বাই R পাই তাহলে V যদি এখানে রেখে দেয় V সমান কি পাই আই আর এই অনুযায়ী এখানে আমরা যদি তুল্য রোধটাকে কী করি, তুল্য রোধ অনুযায়ী বের করি যে I ইজ ইকুয়াল টু V বাই RS, অর্থাৎ এই ভিড হলো ভোল্ট আর এই RS মানে কি এই যে তুল্য রোধ হলো RS, তাহলে আমরা এই ওহমের সূত্র অনুযায়ী এটা পেয়েছি। এখন আমরা যদি এই V ইজ ইকুয়াল টু I RS পাই ভিটা যদি এখানে রেখে দেই তাহলে এই যে আইডা আছে এই আইডা দেবো RS এর সাথে গুণ অবস্থায় চলে, তাহলে এখানে একটা ভি এর একটা মান বের হয়েছে না, তাহলে আমরা এই যে ভি এই ভির মানটা আমরা কি বসাবো I RS বসালে এখানে থাকে I R1 প্লাস R2 প্লাস R3, তাহলে আমরা কি করতে এখানে আই কাটা তো থাকে কি RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট অগণিত থাকতে পারে, কি থাকতে পারে অগণিত রোধ থাকতে পারে, যেটা হলো RS। তাহলে আমরা তড়িৎ শ্রেণী সমবায়ের সূত্রটা বের করছি কি, তাহলে আমরা এই সূত্রটা হলো শ্রেণী সমবায়ের সূত্র, তাহলে শ্রেণী সমবায়ের সূত্র RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট এখানে অগণিত রোধ থাকতে পারে, একটা বর্তনীর ভিতরে অগণিত রোধ থাকে, সাধারণত এখানে বর্তমানে 3টা অথবা 4টা 2টার উপরে কোনো রোধ থাকে না, তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়ের সূত্র। এটা দিয়ে আমরা ম্যাথ ক্যালকুলেশন করার সময় এই সূত্রটা আমরা ব্যবহার করব, শ্রেণী সমবায়ের সূত্র। বাস শ্রেণী সমবায়ের সূত্র। এখন আমরা বের করব যে এখন আমরা শ্রেণী সমবায় বের করছি, এই শ্রেণী সমবায় থেকে আমরা এটা এই অনুযায়ী আমরা এই শ্রেণী সমবায় থেকে আমরা সমান্তরাল সমবায়ের যে সূত্রটা আছে এই সমান্তরাল সমবায়ের সূত্রটা বের করব। কি করব আমি আবার এখান থেকে একটা বুঝাই যে এই 3টা ভি যোগ করলে একটা ভি আসে, তারপরে থাকে I R1 R2 R3। এখন বলবে যে এই ভির মানটা কই থেকে আসছে, এই ভি আমরা ওহমের সূত্র থেকে পাইছি যে I ইজ ইকুয়াল টু V বাই R হলে, তাহলে ভিটা যদি এখানে দেয় তাহলে ভি সমান IR হয়ে যায়। এই অনুযায়ী যদি আমরা এই তুল্য রোধটাকে যদি করি তাহলে I ইজ ইকুয়াল টু V বাই R, এই বিভব পার্থক্যটা হচ্ছে V আর এই যে তুল্য রোধ হলো RS, এই যে তুল্য রোধ মানে কি RS, তাহলে V বাই RS, তাহলে আমরা এখানে যদি ভি রেখে দেই তাহলে এই আইডা যায় RS এর সাথে গুণ অবস্থায় চলে যাবে, এই যে ভির মানটা বের হয়েছে এই ভির মানটা আমরা এই ভিতে বসায় দেবো, তাহলে এই ভির মানটা হচ্ছে IRS, তাহলে এখানে I এ কাটা তারপরে RS সমান থাকে R1 R2 R3,
প্লাস অগণিত থাকতে পারে, অর্থাৎ একটা বর্তনীর ভিতরে তুল্য রোধ থাকতে পারে, অগণিত থাকতে পারে। তাহলে আমরা সূত্র পাইছি কি RS সমান সমান R1 R2 R3 প্লাস ডট 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 প্লাস RS, অর্থাৎ অগণিত থাকতেও পারে। তাহলে এটা হচ্ছে কি শ্রেণী সমবায়ের সূত্র। আমরা এটাকে ভালো করে মুখস্থ করে নেব। এরপর যে আমরা বের করব যে সমান্তরাল সমবায়ের সূত্র। কিসের সূত্র? সমান্তরাল সমবায়ের সূত্র। সমান্তরাল সমবায় আমরা সমান্তরাল সমবায় সূত্র বের করতে হলে একটা বর্তনী আঁকতে হবে, যেটা হলো ব্যাটারি। শ্রেণী সময়ের মতো একটা ব্যাটারি আঁকবো, বর্তনী আঁকবো, যেটা হলো এই আমরা একটা বর্তনী আঁকলাম, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এখানেও বোল্ড আছে, এখানে এসে তড়িৎ প্রবাহ I, এখানে তড়িৎ প্রবাহ I। শ্রেণী সমবায়ে যেমন আমরা যখন তড়িৎ প্রবাহিত করলাম তখন সেটা পর্যায়ক্রমিকভাবে স্থির রোধের মাধ্যমে প্রবেশ করেছিল, যেটা পর্যায়ক্রমিকভাবে স্থির রোধ থাকার কারণে সেখানে বিদ্যুতের প্রবাহ কম ছিল। তাহলে এখানে যদি আমরা এই পজিটিভ থেকে যদি বিদ্যুৎ আমরা এটা দিয়ে প্রবাহিত করি, তাহলে বিদ্যুৎটা এখান থেকে যায় এই প্রান্ততে আইসা বিদ্যুৎটা তিনটা ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ হয়ে যাবে? তিনটা ভাগ হয়ে যাবে। তিনটা ভাগ হয়েছে I1 I2 I3 এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R3। অর্থাৎ এখানেও বিভব পার্থক্য আছে V1, এখানেও বিভব পার্থক্য V2, এখানে বিভব পার্থক্য V3। তাহলে আমরা যদি এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে বিদ্যুৎটা এখানে যে তিনটা ভাগ হয়ে তিন অবস্থানে চলে যাবে, এই যে তিন অবস্থায় দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করবে। তাহলে এখানে রোধ সমান্তরাল থাকার কারণে তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহের রোধ একটু কম হবে। তাহলে যেহেতু একটা থেকে একটা আলাদা তিনটা ভাগ হওয়ার কারণে, তিন জায়গা দিয়ে যাওয়ার কারণে এখানে বিদ্যুৎটা প্রবাহিত কম হবে। এখন এইটা থেকে যদি আমরা সূত্রটা বের করতে হয়, তাহলে তুল্য রোধ অনুযায়ী যে আমরা আরেকটা কোষ আঁকছি না, সেই কোষটা আবার এখানে আঁকি। তুল্য রোধের কোষ। তাহলে এখানে যেই বিদ্যুৎ তিনটা পর্যায়ক্রমিক ভাগ হয়েছে, এই তিনটা রোধকে যদি একসাথে যোগ দেওয়া হয়, তাহলে এখানে হবে আরপি, এখানে হবে আরপি। তাহলে এখানেও রোধ আছে, এখানেও বিভব পার্থক্য আছে, এখানেও বোল্ড আছে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা তড়িৎ প্রবাহ যাবে অর্থাৎ এই তিনটা রোধকে যদি একসাথে যোগ করা হয়, তাহলে এই সমান সমান আরপি হয়ে যাবে। তাহলে আরপি এই তিনটা রোধের একসাথে মানটাকে আরপি এখানে যোগ করছে। তাহলে আমরা এখানে
আই ইজ ইকুয়াল টু যদি ওই যে ওমের সূত্র যদি আই ইজ ইকুয়াল টু যদি ভি বাই আর হয় তাহলে এখানে হবে আই ইজ ইকুয়াল টু ভি বাই কী হবে ভি বাই আর ফি, এখানে হবে ভি বাই আর ফি। তাহলে আমি ভির মানটা আর ফি বের করছি না, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ফি। এখন আমরা কি করব, এখানে যে তিনটা তড়িৎ প্রবাহ আছে, কি আছে তিনটা তড়িৎ প্রবাহ আছে, এই তিনটা তড়িৎ প্রবাহকে আমরা যোগ করব, I1 I2 I3 এই তিনটা। তাহলে I1 সমান সমান কী হবে ভি বাই এই যে তিনটা হচ্ছে V1 বাই অথবা ভি বাই R1, তারপরটা হচ্ছে ভি বাই R2, তারপরটা হলো ভি বাই R3। এখন আমরা এই তিনটাকে যোগ করব, কি করব তিনটাকে যোগ করব, I1 প্লাস I2 প্লাস I3, তিনটাকে যদি যোগ করি তাহলে এখানে আসবে ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3। তাহলে আমরা তিনটা পেয়েছি, এই তিনটা আইকে যদি যোগ দেওয়া হয় তাহলে এখানে সমান সমান পাবো শুধু আই, পাবো আই। তাহলে এখানে আমরা এই তিনটা ভি না তিনটা ভি থেকে একটা ভি কমন আনবো, তাহলে থাকে কি এই যে তিনটা ভি থেকে একটা ভি কমন আনো এখানে কিছু থাকে না, জন্য হবে 1 বাই R1 প্লাস এটা হবে 1 বাই R2, এটা হবে 1 বাই R3। এই সূত্রটা আমরা বের করছি। এখন কি করতে হবে, এই আয়ের মানটা বসাতে হবে, ভিটা কাটার জন্য আয়ের একটা মান আছে যেটা আমরা তুল্যরোধ থেকে পাইছি, যে ওমের সূত্র থেকে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হলে এই তুল্যরোধের ক্ষেত্রে হবে আই সমান সমান আই আই যে তড়িৎ প্রবাহ করলাম, যে আই সমান সমান সবাই হবে এই ভি বাই আর ফি। তো এই ভি আই ইজ ইকুয়াল টু যদি ভি বাই আর ফি হয় তাহলে এই আমরা আয়ের মানটা এখানে বসাই দেবো, কী করবো আয়ের মানটা ভি বাই, আয়ের মানটা হবে ভি বাই কী হবে ভি বাই আর ফি। তাহলে এখানে থেকে ভি আর 1 বাই R1 1 বাই R2 এখানে প্লাস 1 বাই R3, বাস এই তিনটা মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন কি করতে হবে, এই ভি কেটে দেব, কেটে দেওয়ার পরে এখানে কিছু থাকে না, এখানে থাকে 1 বাই R1 আর ফি সমান সমান, আর এখানে থাকে 1 বাই R1, এখানে থাকে 1 বাই R2 প্লাস 1 বাই R3। বাস এই যে মানটা বের করলাম এটা হলো তোমার কিসের সূত্র, সমান্তরাল সমবায়ের সূত্র। এটা হলো সমান্তরাল সমবায়ের সূত্র। আমরা কীভাবে বের করলাম, এই তিনটাকে যদি যোগ করা হয় তাহলে একটা আই পাওয়া যাবে যেখানে, আর এই তিনটা ভি থেকে একটা ভি কমন আনলাম, কি আনলাম কমন আনলাম, কমন আনার পরে তো এখানে কিছু থাকে না এই জন্য একটা 1 দিলাম, 1 বাই R1 প্লাসের প্লাস, এখানেও কিছু থাকে না তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R3। এখন কি করতে হবে, এই আইনটা আছে না ওমের সূত্র যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়, তাহলে তুল্যরোধের ক্ষেত্রে এই যে তুল্যরোধের ক্ষেত্রে এই যে আই ইজ ইকুয়াল টু এই ভি বাই আর যেখানে আমরা এই আয়ের মানটা এখানে পেয়ে গেছি, তাহলে আই ইজ ইকুয়াল টু যদি ভি বাই আর হয় তাহলে আয়ের মানটা বসাইলাম, এই যে ভি থাকলো এখানে থাকলো, এখন এই ভি কাটলাম, কাটার পরে এখানে কিছু থাকে না তাহলে 1 বাই আর ফি হবে, 1 বাই আর ফি সমান এটা হলে তুল্যরোধ সমান্তরাল সমবায়ের সূত্র আমরা পেয়ে গেছি, সমান্তরাল সমবায়ের সূত্র আমরা পেয়ে গেছি। সমান্তরাল সূত্র কি 1 বাই আর ফি, R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 অগণিত থাকতে পারে, এটার মানটা কি থাকতে পারে 1 বাই আর ফি। বাস
এই অগণিত থাকতে পারে। এটা হচ্ছে কিসের সূত্র? সমান্তরাল সমবায়ের সূত্র। এই সূত্রটা আমরা ভালোভাবে মুখস্থ করে নেব। এখন আমরা করব তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষমতার সূত্র হলো ফি ইজ ইকুয়াল টু কৃত কাজ বাই সময়। কৃত কাজ বাই সময়। এখন আমরা এই যে কৃত কাজ ফি সূত্রটা বাইর করতে, পাওয়ার অর্থাৎ পাওয়ারের ক্ষমতা, তড়িৎ ফর যেটাকে বলা হয়, এটার সূত্র হলে কৃত কাজ বাই সময়। এখন আমরা এটা থেকে যদি সূত্র বের করতে হবে কৃত কাজ। মনে করো আমরা একটা স্থির মানের রোধ নিলাম, এটা হলো V1, এটা হলো V বিন্দু। এটা একটা রোধ নিলাম, একটা স্থির মানের রোধ নিলাম। কি নিলাম? স্থির মানের রোধ। এটা হলো V1 পার্থক্য, দুই প্রান্তের পার্থক্য V, এটা হলো V2 VA, এটা হলো VB। তাহলে একটা স্থির মানের রোধ নিলাম, এই কি পরিমাণ আধান প্রবাহিত করলাম, কি পরিমাণ আধান প্রবাহিত করলাম। এই স্থির মানের রোধটা দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত করলাম। কি পরিমাণ আদান প্রবাহিত করতে এই প্রান্ত থেকে এই প্রান্ত আনতে যে শক্তি প্রয়োজন হয়, যে শক্তি প্রয়োজন হয় সেটা হলো কৃত কাজ ডব্লিউ। সেটা হলো কি? ডব্লিউ হলো কৃত কাজ। এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ততে বিদ্যুৎ আনতে যে পরিমাণ কাজ হয়, এই কাজটা হলো ডব্লিউ। এই কাজটা হলো কি? ডব্লিউ, কৃত কাজ। তাহলে কৃত কাজ যদি ডব্লিউ হয়, কৃত কাজ সমান ডব্লিউ, তাহলে আছে কি? ভি কিউ। এটার ভিতরে, এই রোডটার ভিতরে বিভব পার্থক্য আছে। কি আছে? বিভব পার্থক্য আছে। তাহলে বিভব পার্থক্য যদি আমরা ধরি, সে ডব্লিউ ইকুয়াল টু যদি এই যে ভি কিউ হচ্ছে কেন? এই যে এটার ভিতরে যে কি পরিমাণে আদান প্রবাহিত করলাম, এটার ভিতরে যে বিভব আছে ভি, এই ভি আর হলো কিউ, আর কৃত কাজটা হলো ডব্লিউ। আর পরিমাণ রোধ, একটা স্থির রোধের দেওয়া কি বোল্ট, এটার ভিতরে বোল্ট আছে। কি পরিমাণ আদান প্রবাহিত করতে গেলে যে কাজ প্রয়োজন সেটা হচ্ছে কৃত কাজ ডব্লিউ আর হলো ভি কিউ। এখন আমরা কি করতে হবে? ওহমের সূত্র থেকে আমরা পাইছি যে I ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখন আরেকটা সূত্র আছে যে তড়িৎ প্রবাহের সূত্র আমরা পেয়েছি I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কী করছি? তড়িৎ প্রবাহের একটা সূত্র বাইর করছি আমরা, I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। ফার্স্ট ক্লাসে আমি তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে I ইজ ইকুয়াল টু টি একটা সূত্র বের হয়েছে, যেখানে যদি I ইজ ইকুয়াল টু টি হয়, তাহলে আইয়ের বার জায়গায় যদি কিউটা আমরা রেখে দিই, তাহলে সূত্রটা হবে আই টি। তাহলে আমরা কিউর একটা মান পাইছি না? তাহলে আমরা যদি এই কিউর মানটা যদি এখানে বসাই, এই কিউ সমান ভি আর হলো আই, কিউর মান কত? আইটি। তাহলে আমরা ভি আই টি একটা সূত্র পাইছি, একটা সূত্র। এখন আমরা কি করব? এই ভির মানটার ভিতরে এই ভি, এই আইটা আছে না, আইটা সেটা ওহমের সূত্র। এই I ইজ ইকুয়াল টু ভি বাই আর একটা সূত্র আছে, এই যে I ইজ ইকুয়াল টু ভি বাই আর ওহমের সূত্র। তাহলে আমরা I ইজ ইকুয়াল টু যদি ভি বাই আর বসাই, তাহলে টি। তাহলে আমরা কি করতে হবে? এখানে হবে ভি বাই আর। তো I ইজ ইকুয়াল টু ভি বাই আর যদি বসাই, তাহলে আমরা একটা সূত্র পাই যে এই ভি বি গুণ দিলে ভি স্কয়ার আর আছে
টি, ভি স্কয়ার টি, আর এ আর এর আর। তাহলে আমরা একটা সূত্র পাইছি। এখন আমরা কি করব, ভির মানটা আবার ভির মানটা বসাবো। ভির মানটা আছে কত, আই আর। এই যে আমরা এখান থেকে একটা সূত্র পাইছি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়, তাহলে ভি রেখে দিলে আই আর, সূত্রটা আই আর, আই আর। তাহলে আই আর বসাইলাম, আর থাকে কি, এই ভি বাই আর মান হলো আই, এই ভি বাই আর মান হলো আই, তাহলে আই বসাইলাম আর টি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাবো, আই স্কয়ার, কয়টা কই আছে, একটা দুইটা, আই স্কয়ার আর টি, আর টি, এই দুটা সূত্র পেয়েছি আমরা। কত সূত্র পেয়েছে, একটা দুইটা তিনটা চারটা। তাহলে একটা সূত্র, দুটা সূত্র, তিনটা সূত্র, চারটা সূত্র। তাহলে কৃত কাজের আমরা কয়টা সূত্র পাইছি, কৃত কাজ সমান সমান কয়টা সূত্র, প্রথমে যে ভি কিউ, দ্বিতীয় সূত্র হলো ভি আই টি, তৃতীয় সূত্র হলো ভি স্কয়ার টি বাই আর, তৃতীয় সূত্র হলো আই স্কয়ার আর টি। এই চারটা সূত্র হলো কৃত কাজের সূত্র। এই চারটা হলো কিসের সূত্র, কৃত কাজের সূত্র। ঠিক আছে, এই চারটা হলো কৃত কাজের সূত্র। প্রথম সূত্র ভি কিউ, দ্বিতীয় সূত্র ভিআইটি, তৃতীয় সূত্র ভি স্কয়ার টি বাই আর আর, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র হলো আই স্কয়ার আর টি। তাহলে এই কৃত কাজ আমরা পেলাম। এখন আমরা পাওয়ার বের করব। পাওয়ারের সূত্র, এই যে বললাম না যে তড়িৎ পাওয়ারের সূত্র, তড়িৎ ক্ষমতার সূত্র বের করব। কি করব, তড়িৎ ক্ষমতার সূত্র। তড়িৎ ক্ষমতার সূত্র হলো ফি ইজ ইকুয়াল টু কৃত কাজ বাই সময়, কৃত কাজ বাই সময়। এখন এই কৃত কাজ হলো ডব্লিউ বাই কি টি, ডব্লিউ বাই টি। এখন এটা বের করলাম, বের করার পরে এখন এই কৃত কাজ আছে, কৃত কাজের সূত্র কয়টা, চারটা। এখন আমরা এখানে কোন সূত্রটা ব্যয় করলে যে টি কাটা যাবে, কোন সূত্রটা এখানে দিলে বসাইলে টিটা কাটা যাবে। এখানে যদি আমরা ভিআইটি বসাই, ভিআইটি সূত্রটা বসাই, তাহলে ডব্লিউ ইকুয়াল টু যদি ভিআইটি বসাই, ভিআইটি বসাই, তাহলে এই টিএ কাটা যাইলে তা থাকে কি, ভি আই থাকে, কি থাকে, ভিআই থাকে। তাহলে এইটি যদি আমরা কাটা দেই তাহলে থাকে শুধু ভি আই থাকে, তাহলে ভি আই। এখন এইটাকে যদি আমরা করি যে ওহমের সূত্র থেকে যাই, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ফাই, তাহলে এই ভি এর একটা মান আছে না, ভিটা যদি আমরা রেখে দেই তাহলে এই সূত্র বের হয় আই আর। তাহলে এখন আমরা কি করব, এই যে ভির মানটা আই আর বসাবো, আই আর ভি ইজ ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে থাকে একটা আই, তাহলে এটা থেকে আমরা সূত্র পাই আই স্কয়ার আর, আমরা এই সূত্রটা পাইছি। এখন যদি ভি সমান সমান যদি ভি বসাই, আই আর সমান সমান আই আর সমান যদি আবার ভি বসাই, তাহলে আই এর একটা সূত্র আছে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই যে ভি বাই আই ইজ ইকুয়াল টু আই সমান সমান ভি বাই আর। এখন আমরা একটা সূত্র বের করব, এই ভি আর বি এ গুণ দিলে কী হয়, ভি স্কয়ার বাই কি আর। তাহলে আমরা ভি স্কয়ার বাই আর। এখন আমরা কোনো মান বসাতে পারবো না, তাহলে পাওয়ারের সূত্রটা হলো ভি সমান সমান হলো, প্রথম সূত্র হচ্ছে ভিআই, দ্বিতীয় সূত্র হলো আই স্কয়ার আর, এই আই স্কয়ার আর ভি আর, আই স্কয়ার আর
বি স্কয়ার বাই আর সমান সমান বি স্কয়ার বাই আর। এই তিনটা হলো পাওয়ারের সূত্র। গাণিতিক সমাধান করার সময় পাওয়ার খুব গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা না বুঝেন, যদি মধ্যে মধ্যে না বুঝেন, তাহলে আমাদের কমেন্ট করবেন, কমেন্ট করতে আমি বলে দেব। এখন এই যে পাওয়ারের সূত্রটা বের করলাম, পাওয়ার সূত্র হলো কৃত কাজ বাই সময়। এই কৃত কাজটা হলো ডব্লিউ, সময় হলো টি। এখন টি কাটার জন্য কৃত কাজের যে সূত্রটা ব্যবহার করছি সেটা হলো কৃত কাজের দ্বিতীয় সূত্রটা।